রাধে রাধে বন্ধুরা, আমাদের ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপ হচ্ছে পিক্সেল ল্যাব। কিন্তু বন্ধুরা, এই পিক্সেল ল্যাবের মধ্যে আমরা আমাদের বাংলা ফন্টগুলোকে অ্যাড করতে পারি না। তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফুল প্রসেস কিভাবে আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে বাংলা ফন্টগুলোকে অ্যাড করবেন। তো ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না, কেন ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বা টিপস শেয়ার করব, তখন আমরা সেগুলো যদি না বুঝতে পারেন সমস্যায় জড়িয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো বন্ধুরা, তাহলে দেখুন, এর জন্য প্রথমত আপনাকে কি করতে হবে, গুগল প্লে স্টোরটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই নিচে এখানে সার্চ আইকন আছে, এখানে টাচ করবেন। উপরে এবার সার্চ আইকনে টাচ করে দেওয়ার পরই পিক্সেল ল্যাব বলে এখানে লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে নেওয়ার পরই এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা মনে করে ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরই আপনার কি কাজ হবে, এবার গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে দেখতে পাবেন এখানে সার্চ আইকন আছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনাকে কি করতে হবে, এখানে BANGLA বাংলা স্পেস FONT ফন্ট লিখে এখানে সার্চ করতে হবে। সার্চ করে নেওয়ার পরই আপনারা স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন লিপিগড় ফ্রি বাংলা ফন্ট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই একটুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন ফ্রি ফন্ট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনারা এই অ্যাড আসবে, এই অ্যাডটাকে আপনারা কেটে দিবেন, উপরে ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দিবেন। কেটে দেওয়ার পরই দেখতে পাবেন এরকম লোডিং হয়ে আপনাদের কাছে ফন্টগুলো সব চলে আসবে। তো আপনারা এখানে মন পছন্দ যে কোনো ফন্টই ডাউনলোড করতে পারেন। এখান থেকে আমি স্ক্রল ডাউন করে দেখিয়ে দিচ্ছি 1 থেকে 22 নম্বর পর্যন্ত অনেক রকমের ফন্ট আছে। আপনারা একটা থেকে 4, 5, 6 এরকম করে টাচ করে করে যাবেন। যে কোনো ফন্টই আপনারা খুব সহজে ডাউনলোড করে দেবেন। যেমন 19 নম্বর আছে, 19 নম্বরে এরকম ফন্টে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই খুব সহজে আপনারা ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন একটু প্রসেসটাও সেটাও দেখে নিন। তো এবার আমি এখানে একটা ফন্ট বেছে নিচ্ছি, আলিনুর কৃষ্ণচূড়া। তো এইটাকে আমি ফন্ট হিসাবে ডাউনলোড করছি। তো ডাউনলোড এখানে টাচ করব। টাচ করে দেওয়ার পরেই লোডিং হবে। লোডিং হওয়ার পরেই এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন লেখাটা কীরকম হবে, তো এখানে শো করবে। তারপর আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন ডাউনলোড, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে সতর্কতা বলা হচ্ছে যে আপনারা এই ফন্টটাকে আপনাদের যে কোনো থাম্বনেল বানানোর কাজে লাগাতে পারেন, কিন্তু এই ফন্টগুলোকে আপনারা কোথাও সেল বা বিক্রি টিক্রি করতে পারবেন না। তো এইটা সতর্কতা জানিয়ে দিয়েছে। তো আমরা রাজি আছি, আমরা কোনো সেল করব না, এটা আমরা থাম্বনেল বানানোর জন্য ইউজ করব। তো আমরা কি করব, উপরে এখানে যে বাক্সটা আছে, এখানে বাক্সটা এখানে ঠিক চিহ্নে টাচ করে দিলে দেখতে পাবেন ডাউনলোড অপশনটা চলে আসবে। তো ডাউনলোড এখানে টাচ করলে এটা ডাউনলোডিং ফাইল হচ্ছে, মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পরই এবার আপনাকে কি করতে হবে, ফাইল ম্যানেজার অ্যাপটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই আপনারা কি করবেন, এখানে ফাইল অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল, স্কিপ করে দিবেন অ্যাডটাকে। ডান দিকে এখানে যে ফাইল অপশনটা আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে ডাউনলোড, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আমি তো ফাইলটাকে যে ডাউনলোড করেছি সেটা এখানে জিপ ফাইল চলে এলো। তো এখানে আমাকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর এক্সটেড হিয়ার, এখানে এক্সটেড করতে হবে ফাইলটাকে। তো এখান থেকে আমাদের মেন প্রসেস শুরু হচ্ছে। এখানে ভিডিওটা একদম স্কিপ করবেন না। এবার মন দিয়ে একটা কথা শুনে নিন। গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটার কথা বলেছি পিক্সেল ল্যাবের কথা, সেই পিক্সেল ল্যাব অ্যাপটি এখন নিউ ভার্সনে আপডেট হয়ে আছে। তো আপডেট হয়ে থাকার জন্য কি বলুন তো, আপনারা যখনই এই ফাইলটাকে ডাইরেক্ট যে আপলোড করতে চাইবেন তখনই সহজে এই ফন্টটা আপলোড হবে না, কেন এর একটা প্রসেস আছে। কিন্তু আগের যে পুরোনো ভার্সন ছিল, সেই পুরোনো পিক্সেল ল্যাবের ভার্সনে যদি আপনারা অ্যাড করেন সহজে অ্যাড হয়ে যাবে। গুগল প্লে স্টোর নতুন আপডেট দিয়ে দেওয়ার জন্য এরকম একটা প্রবলেম আসে, এরার চলে আসে। তো আর এরারে আসবে না, এবার লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে ফাইলটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই ইউনিকোড নামের যে ফাইলটা আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এই দুটো ফাইল আছে, এই দুটো ফাইলটাকে সিলেক্ট করে নেওয়ার পরই মুভ করবেন। মুভ করে নেওয়ার পরে ইন্টারনেট স্টোরেজে দিয়ে একটা ফাইল হয়তো ক্রিয়েট করে নিতে পারেন। আমরা এস নামে আমি যেমন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে এস নামে একটা ফাইল ক্রিয়েট করে এখানে এসে আমাকে এটাকে পেস্ট করতে হবে, নাহলে এই প্রসেসগুলো কাজ করবে না। যে কোনো পিক্সেল ল্যাবে এরর চলে আসবে, সমস্যায় ভুগবেন। একটু এই রকমের পেস্ট করে দেওয়ার পরই তারপর আপনারা পুরো ব্যাক করে নেবেন। ব্যাক করে দেওয়ার পরই এখান দিয়ে সব রিফ্রেশ করে দিয়ে এবার আপনারা পিক্সেল ল্যাবটি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরই কি করবেন, এরকম ইন্টারফেসটা প্রথমে চলে আসবে। তো প্রথমে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরই আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে নিচ্ছি। কি নেব, এখানে ভালো রেখে একটা কালার নিয়ে নিচ্ছি। এই নীলটাই আমি নিয়ে নিচ্ছি। নীলটা নিয়ে
এবার আমি এখানে টাচ করে দিলাম, ওকে করে দিলাম। এবার এখানে এই অপশানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পরে স্ক্রল করে আস্তে আস্তে করে যাবেন, দেখতে পাবেন এবি আর নিচে দেওয়া আছে ফন্ট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন মাই ফন্ট। এখানে এখন কোনো রকমের আমার এখানে ফন্ট অ্যাড করা নেই। তো এবার আমি লাইভ প্রুফের সাথে অ্যাড করবো, তো দেখে নিন কিভাবে অ্যাড করতে হয়। টি প্লাস আর ফাইল প্লাস দেওয়া আছে, টি প্লাস এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনারা কি করবেন, এই ফাইলটা আপনার ওপেন হয়ে যাবে। তো এখানে বাঁ দিকে তিনটার আগে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোনের যে লোকেশনটা আছে সেই লোকেশনে চলে যাবেন যেখানে ফাইলটা সেভ করেছেন। তো আমার এখানে আমার ইন্টারনাল স্টোরেজে সেভ ছিল, তো আমি এখানে এসে টাচ করে দিলাম। এখানে ওই ফাইল দুটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরই এখানে উপরে যে তিনটা দাগ আছে উপরে ডান দিকে, তার পাশেই দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশনটা আছে, এখানে টাচ করবো। টাচ করে দেওয়ার পরই দুটো ফাইল চলে এলো। তো এবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরই তো আমাদেরকে এবার কি করতে হবে, প্রথমত একটা নাম দিতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে কি লিখবো, আমার ঠাকুরের নাম দিয়ে দিচ্ছি, রাধে রাধে এখানে লিখে দিচ্ছি। রাধে রাধে লিখার পরে এবি ফন্টের নিচে এখানে টাচ করবো। টাচ করে দেওয়ার পরে মাই ফন্ট এখানে টাচ করবো। তারপরে দেখতে পাবেন এখানে ফন্টটা চলে এলো। তো এখানে আমি টাচ করলে দেখতে পাবেন রাধে রাধে যে ফন্টটা আমি ডাউনলোড করেছিলাম সেই ফন্টটা এবার এখানে চলে এলো। লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিয়েছি, কারণ টেকনিক্যাল সুবর্ণ সবসময় রিয়েল ভিডিও বানায়, কোনো রকমের ফেক ভিডিও বানায় না। তাই আমি রিয়েল ভিডিও বানাতে পছন্দ করি, সেই জন্য আপনার রিয়েল ভাবে সব লাইভ প্রুফের সাথে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে পুরো আমি প্রপার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পিক্সেল ল্যাবের মধ্যে কিভাবে আপনার বাংলা ফন্ট বলুন বা যে কোনো ফন্টই বলুন এই প্রসেসেরই মাধ্যমে অ্যাড করতে পারবেন। আর অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে গেলে এরর চলে আসবে। এইটাই একমাত্র সঠিক প্রসেস, গোটা ইউটিউব চ্যানেল খুঁজলেও এরকম প্রসেস পাবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।